মর্নিং গাইস। বাঙালিতে সরস্বতী পুজো মানেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। তো আজকেও আমরা সরস্বতী পুজোর উদ্দেশ্যেই কিন্তু সবাই মিলে যাব, কিন্তু সেটা সরস্বতী পুজোতে আমরা কারোর সঙ্গে ঘুরতে যাচ্ছি বলে কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে নয়, আমরা যাচ্ছি নিজেরা মিলে, মানে আমার বান্ধবীরা মিলে। সকালবেলা এখানে অঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছি। এখন আমরা এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলিটা দিয়ে দিই, তারপরে বাড়িতে ওরা খেয়ে আমাকে কলা কথা হয় না দেবো। অঞ্জলি কমপ্লিট করে এখানে আমরা ঠাকুরকে দক্ষিণা দেওয়ার জন্য, মানে ঠাকুরমশাইকে দক্ষিণা দেওয়ার জন্য আমি আর রাখি বসেছিলাম এখানে। তারপরে আরও যারা বাকি ছিল তারা সকলে দাঁড়িয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য। আর ঠাকুরমশাই তো যজ্ঞের ফোঁটাটা দেবে সবাইকে একসঙ্গে অঞ্জলিটা দেওয়া হলে, এর জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর পাপিয়া ওদিকে বাড়িতে রেডি হয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর বারবার ফোন করছিল। তো চলো, তোমরা কে কে এখন এই রেডি হয়ে বেরিয়ে গেছে সরস্বতী পুজোতে আমাকে কমেন্টে জানিও। আর কার সঙ্গে কে কীরকম প্ল্যান আজকে করেছো ঘোরার জন্য সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখতেই পারছো এখানে ছোট বড় সবাই কিন্তু মিলে অঞ্জলিটা দিচ্ছিল। আর ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে যায়, যখন আমরা ছোট ছিলাম সবার সকালবেলা স্নান টান করে একদম ঠাকুর পুজোর ওখানে চলে যেতাম। সব মনে। এখন রেডি হয়ে গেছি, অঞ্জলি টঞ্জলি দিয়ে এসেছি, কিন্তু আমাকে কেমন দেখা যাচ্ছে, রাক্ষসীর মতন। এই যে পাপিয়া, এই যে লক্ষ্মী, তাড়াতাড়ি বের হও সবাই, এখন আমরা যাব। আর টোটো খুঁজতে হবে আবার। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজারে গিয়ে আমরা টোটোতে উঠবো। দেখতে থাকো তোমরা। আর ওই যে পাপিয়া, পিছনে পাপিয়া আছে, রাখি আছে, আর লক্ষ্মী বাড়িতে রেডি এখনও হচ্ছে। আমরা বেরিয়ে চলে এসেছি, এখনও আসেনি। চলো দেখা যাক ও কখন আসে। আর আমাদের আবার টোটো খুঁজতে হবে। আজকে তো আবার সব টোটো হচ্ছে, সব মানে চলে গেছে সবাই, তো আজকে তো যাবে। তো টোটো তো সব সময় পাওয়া যাবে না। তো চলো টোটোটা আগে খুঁজে নিই। আর আমাকে কেমন দেখা যাচ্ছে এটাও তোমার কমেন্টে জানিয়ে দিও। একদম খারাপ দেখা যাচ্ছে না? কটকটির মতন আজকে সেজছি একদম। এত সাজা আমি জীবনেও সাজি না। ওই যে পাপিয়াকে খুব সুন্দর রাখছে, রাখিকে। A few moments later. ভালো আছে ওই একটা কথা বলি আমি পাপাই, আগে যেমন আমাদের স্কুলে কি সুন্দর বসে বসে খাওয়া, তো এবার আর সেই কোনো নাই। চল কি জানি আমি না এক মিনিটের একটু কথা। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম সকলে মিলে, আর কোথায় যাওয়া যায় সেটাই ডিসাইড করছিলাম, কারণ আমার কলেজে যাওয়ারও ছিল, কারণ এবারই আমার প্রথম কলেজে পুজো ছিল। তারপরে আবার ওরা সবাই বলছিল যে না আমরা আরেক জায়গায় যাই। তো দিদিদের সঙ্গেও দেখা হয়ে গেছে, এই সময় তোমাদের ক্লিপসটা তোমাদের জন্য নিতে পারিনি আমি। তো তারপরে এই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। আর আমি যেখানে টিউশন পড়তাম সেই স্যারের ওখানে আমরা প্রসাদ খেতে গেলাম। মানে পুজোতে, সরস্বতী পুজোতে খিচুড়ি খাওয়া এটা কিন্তু মাস্ট বাঙালির জন্য। তার হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে তো
এখানে হচ্ছে এটা হচ্ছে ফালাকাটা হাই স্কুল। আমি এই স্কুলে প্রথমবারই ঠাকুর দেখতে গেলাম, কারণ আমি কোনোবার এখানে যাইনি। আর ভিতরে অনেক গান চলছিল বলে আমি মিউজিক মানে ভয়েস ওভারটা দিয়ে দিলাম তোমাদের, না হলে তো কপিরাইট পড়ে যেত ভিডিওতে। দেখতে থাকো তোমরা। কি কি হ্যাঁ হ্যাঁ দাঁড়া গাইস, এখন আমরা বাড়িতে চলে এসেছি আর এখন অনেক রাত্রি হয়ে গেছে। এখন আমরা ঘুমিয়ে পড়বো। না গো, তো ওই যে ঘুমাবো না। পাপিয়া আছে সাথে, রিয়া আছে এখন। তো চলো আজকের মতো টাটা। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তো সারাটা দিন অনেক খাটাখাটনি হলো। তো না, চলো ঘুমাবেন না আজকের এখন। মতো টাটা। এখন বাজে মাত্র থ্যাংক 6টা। ইউ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। Yeah.